ওং হ্রিং হরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কুম্ভ রাশিফল আগস্ট 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবারও আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কুম্ভ রাশিফল আগস্ট 2024 এবং টোটাল আলোচনাটাই কিন্তু আমাদের রাশিভিত্তিক আলোচনা। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। তারপর আমরা এদের এডুকেশন বা পড়াশোনা, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, দাম্পত্য রিলেশন, ব্যবসা বাণিজ্য, ভাগ্য, কর্ম বা চাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। এবং এই আলোচনার ভিত্তিটা হবে রাশিভিত্তিক এবং বর্তমান সময় গ্রহের পজিশনের ওপরে ডিপেন্ড করে, অর্থাৎ গোচর ভিত্তিক আলোচনা। তো সবার প্রথমে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে কুম্ভ রাশিকে যদি আমরা ফার্স্ট হাউস ধরি, তাহলে ফার্স্ট হাউসে শনি অবস্থান করছে, সেকেন্ড হাউসে রাহু, ফোর্থ হাউসে মঙ্গল বৃহস্পতি। মঙ্গল 26 তারিখে ফিফথ হাউসে প্রবেশ করবে, সিক্সথ হাউসে রবি সিক্সথ হাউস থেকে সেভেন্থ হাউসে প্রবেশ করবে 16 তারিখে, এবং সেভেন্থ হাউসে বুধ অবস্থান করছে এবং শুক্র অবস্থান করছে। শুক্র 25 তারিখে এইটথ হাউসে প্রবেশ করবে এবং বুধ 22 তারিখে বকরি হয়ে সিক্সথ হাউসে প্রবেশ করবে। এইটথ হাউসে কেতু অবস্থান করছে। এই হচ্ছে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের আগস্ট মাসে গ্রহের পজিশন, এবং এই ভিত্তিতেই আমরা আলোচনা করব। তাহলে সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, শরীর স্বাস্থ্য আমরা সাধারণত কোথা থেকে বুঝি? আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করি। তাহলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহ হচ্ছে শনি, সে কিন্তু ফার্স্ট হাউসেই অবস্থান করছে। এবং সিক্সথ হাউস থেকে আমরা রোগের বিচার করি। তাহলে সিক্সথ হাউসে কে অবস্থান করছে? সিক্সথ হাউসে কিন্তু রবি অবস্থান করছে। তো সেই দিক থেকে বলা যেতে পারে শরীর স্বাস্থ্য ভালোই যাবে, কারণ রাশি অধিপতি শনি, সে যখন নিজের রাশিতে অবস্থান করছে অবশ্যই কোনো খারাপ ফল দেবে না। তবে শনিটা যেহেতু বকরি, সেই কারণে দ্বাদশের ফলও অনেকটা দেয়। তো সেই কারণে ওভারঅল শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। তবে মাঝে মধ্যে স্ট্রেস, একটু পায়ের সমস্যা বা অস্থি সংক্রান্ত সমস্যা, একটু ব্যথা যন্ত্রণা, এগুলো মাঝে মধ্যে দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন সম্পর্কে বিচার করব। তো এডুকেশন আমরা কোন হাউস থেকে বিচার করি? এডুকেশন আমরা সাধারণভাবে ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ড কে? ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ। সেই বুধ কোথায় অবস্থান করছে? সেই বুধ কিন্তু সেভেন্থ হাউসে অবস্থান করছে। তাহলে পঞ্চমপতি সপ্তমে অবস্থান করছে, যা অত্যন্ত শুভ। তো এই শুভ ফলের প্রভাবে কিন্তু এডুকেশন যথেষ্ট ভালো যাবে বা যথেষ্ট সাকসেস হবে। তার সঙ্গে বুধ এবং শনি কিন্তু দৃষ্টি বিনিময় সম্বন্ধে আবদ্ধ, এবং দুটোই মিত্র গ্রহ, এবং রাশি অধিপতির সাথে পঞ্চম অধিপতির এই যে কানেকশান বা এই যে দৃষ্টি বিনিময় সম্বন্ধ, এর ফলে কিন্তু আপনাদের এডুকেশন লাইফ কিন্তু যথেষ্ট এই মাসে ভালো যাবে। এবং ওভারঅল যদি এডুকেশন রিলেটেড ব্যাপারে কোনো কাজ থাকে সেগুলোও করবেন, আশা করা যায় সেগুলো সাকসেস হবে। তবে আমি বলবো 22 তারিখের আগে করলে বেশি ভালো হয়, কারণ 22 তারিখে কিন্তু আবার বুধ, সে কিন্তু সিক্সথ হাউসে প্রবেশ করবে। সেই সময়ও ভালো যাবে, কিন্তু ভালো গেলেও তুলনামূলকভাবে 22 তারিখের আগে পর্যন্ত বেশি ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, প্রেম প্রণয় সম্পর্ক আমরা কিন্তু ফিফথ হাউস থেকে বিচার করি। তাহলে ফিফথ হাউসের লর্ডকে? ফিফথ হাউসের লর্ড কিন্তু বুধ, সেই বুধ সেভেন্থ হাউসে অবস্থান করছে এবং রাশি অধিপতি শনির সঙ্গে দৃষ্টি বিনিময় সম্বন্ধে আবদ্ধ। এবং 16 তারিখের পরেও কিন্তু রবি সেভেন্থ হাউসে প্রবেশ করবে, সেভেন্থ হাউসের কারক গ্রহ। তার মানে কোথাও একটা প্রেমের সম্পর্কও কিন্তু ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং কিন্তু ভালো হবে। আশা করা যায় সেরকম কোনো সমস্যা নেই। এবং মাসের প্রথম দিকে কিন্তু বা হাফ পর্যন্ত, 16 তারিখের আগে পর্যন্ত সম্পর্ক আরও ভালো থাকবে। তবে 22 তারিখে বুধ যখন বকরি হয়ে সিক্সথ হাউসে প্রবেশ করবে, তখন কিন্তু কিছুটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, একটু মনোমালিন্য দেখা দিতে পারে। তাছাড়া ওভারঅল দেখতে গেলে প্রেমের সম্পর্ক কিন্তু ভালোই থাকবে। তো এরপরেই আমরা এই রাশির জাতক বা জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে বৈবাহিক সম্পর্ক আমরা সেভেন্থ হাউস থেকে বিচার করি। তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে? সেভেন্থ হাউসের লর্ড কিন্তু রবি, সেই রবি কিন্তু সিক্সথ হাউসে অবস্থান করছে। তাহলে সিক্সথ হাউসে বিফোর 16 অবস্থান করছে। তাহলে এই বিফোর 16 পর্যন্ত কিন্তু আপনাদের দেখা গেল কোনো কারণে মনোমালিন্য, মতভেদ, কন্ট্রোভার্সি,
এ সমস্ত আসতে পারে, বা আপনার যে অপোজিট পার্টনার সেই অপোজিট পার্টনারের শারীরিক নানা রকম সমস্যা দেখা দিতে পারে, বা সেই নিয়ে একটু চিন্তিতও থাকতে পারেন। কিন্তু 16 তারিখের পরে 16 তারিখে এই যে রবি, সেই রবি কিন্তু 7th হাউসে প্রবেশ করবে। তার মানে 16 তারিখের পরে ধীরে ধীরে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং সম্পর্ক উন্নত হবে। তার সঙ্গে আপনার যে অপোজিট পার্টনার, সেই অপোজিট পার্টনারের শরীর স্বাস্থ্যেরও কিন্তু ইমপ্রুভ হবে। তো ওভারঅল 16 তারিখের পরে দেখা যাচ্ছে যে সম্পর্ক ভালো, বা শরীর স্বাস্থ্যে তার অপোজিট যে পার্টনার সেটাও ইমপ্রুভের পথে। তার মানে দাম্পত্য রিলেশন কিন্তু 16 তারিখের পরে বেটার। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, ব্যবসা বাণিজ্য আমরা 7th হাউস থেকে বিচার করি, তাহলে 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু রবি। তাহলে সেই রবি 16 তারিখে কিন্তু 7th হাউসে প্রবেশ করবে। তার মানে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে 7th হাউসের এই যে লর্ড রবি প্রবেশ করছে 16 তারিখে, এই সময়ের থেকে কিন্তু ব্যবসা বাণিজ্যে বেটার। এবং তার আগে ষষ্ঠ স্থানে রয়েছে, ষষ্ঠ স্থান হচ্ছে রোগ ঋণের ঘর। তো এই সময় আপনাকে কিন্তু একটু স্ট্রাগল করতে হতে পারে, অর্থাৎ বিফোর 16 ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু স্ট্রাগল করতে হতে পারে, কিন্তু 16 তারিখের পরে কিন্তু আবার এই জিনিসটা সলভ হয়ে যাবে এবং ধীরে ধীরে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হবে। তো যদি ব্যবসা সংক্রান্ত কোনো কাজকর্ম থাকে, নতুন কোনো ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে, ট্রেডিং বা এই ধরনের কোনো কিছু থাকে, তো আমি বলবো 16 তারিখের পরে অবশ্যই করলে বেশি ভালো রেজাল্ট হবে। সেই সঙ্গে আপনারা মেন ছকের দশাটাও একটু দেখে নেবেন। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য রিলেটেড ব্যাপার নিয়ে আলোচনা করব। তাহলে ভাগ্য আমরা কোন হাউস থেকে বিচার করি? ভাগ্য কিন্তু আমরা 9th হাউস থেকে বিচার করি। তাহলে সেই 9th হাউসের লর্ডকে, 9th হাউসের লর্ড কিন্তু শুক্র, সেই শুক্র কিন্তু 7th হাউসে অবস্থান করছে। 7th হাউস যদিও এই ক্ষেত্রে শুক্রের শত্রু ঘর, কিন্তু শত্রু ঘর হলেও 7th হাউসটা ভালো। তো সেই দিক থেকে এখানে বিফোর 25 কিন্তু শুক্র অবস্থান করবে। তো বিফোর 25 কিন্তু ভাগ্য মোটামুটি আপনাকে সাথ দেবে। তবে ধনস্থানে রাহু অবস্থান করার জন্য কিন্তু আপনার ভাগ্য মোটামুটি সাথ দিলেও আর্থিক ব্যয়ের কিন্তু একটা যোগ আছে, ধনসম্পদ ব্যয়ের কিন্তু যোগ আছে। তো তুলনামূলকভাবে যদি ভাগ্য রিলেটেড কোনো কাজকর্ম থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই বিফোর 25 করলে ভালো হবে, কারণ তারপরে কিন্তু শুক্র অষ্টম ঘরে প্রবেশ করবে। তাহলে এই সময়টা না করাই ভালো। তো এরপরে আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের কর্ম বা চাকরি বাকরির ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে দেখুন, কর্ম বা চাকরি বাকরি অবশ্যই আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড মঙ্গল, সেই মঙ্গল কোথায় অবস্থান করছে? সেই মঙ্গল কিন্তু চতুর্থে অবস্থান করছে, অর্থাৎ কেন্দ্রের ঘরে অবস্থান করছে। সেই সঙ্গে আহ, মঙ্গল কিন্তু থার্ড পতি, অর্থাৎ প্রতিষ্ঠা কারক গ্রহ। তার সঙ্গে মঙ্গল কার সঙ্গে অবস্থান করছে? বৃহস্পতির সঙ্গে, দেবগুরু বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে। বৃহস্পতি কিন্তু সাকসেস কারক গ্রহ এবং ধন সম্পত্তি কারক গ্রহ। তাহলে এই যে মঙ্গল এবং বৃহস্পতির যে যোগ, এটা কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের দারুণ একটা প্রভাব ফেলতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যদি আপনার প্রমোশনের ব্যাপার থাকে, সেই ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। যদি ইনক্রিমেন্টের ব্যাপার থাকে, ইনক্রিমেন্টও হতে পারে। তো ওভারঅল নতুন জব যারা খুঁজছেন, সেই ক্ষেত্রেও কিন্তু জব সাকসেসের হওয়ার একটা সম্ভাবনা আছে। বা যদি আপনারা যেখানে কর্মরত, সেখানেও কিন্তু যথেষ্ট নামযশের সাথে আপনারা সাকসেস বা সফলতার দিকে কিন্তু এগিয়ে যাবেন। অর্থাৎ কর্মের মাধ্যমে কিন্তু আপনার ধনাগম কিন্তু হতে চলেছে। তার সঙ্গে মঙ্গল 26 তারিখে পঞ্চম স্থানে যাবে। তো এই যে মঙ্গল 26 তারিখে পঞ্চম স্থানে যাবে, অর্থাৎ কোণের ঘরে যাবে, সেটাও কিন্তু যথেষ্ট শুভ। তো সেই দিক থেকে বলা যায় যে কর্মক্ষেত্রে আশা করা যায় সেরকম কোনো সমস্যা নেই। ওভারঅল আপনি যদি নির্দিষ্ট লক্ষ্য রাখেন কর্মক্ষেত্রে, সেই আপনার নির্দিষ্ট লক্ষ্য কিন্তু সাকসেস হবে বা সফল কিন্তু হবে, আপনার টার্গেট কিন্তু সফল হবে। তো আমি বলবো অবশ্যই এর সঙ্গে কিন্তু বর্তমান সময় গ্রহের দশা অন্তর্দশাটা একটু ক্যালকুলেশন করে নেবেন, এবং মেন যে ছক, সেই ছকের দশমপতির অবস্থানটাও একটু কিন্তু খেয়াল করতে হবে। তাহলে কিন্তু এই বিচার বা গোচরজনিত ফলাফল আরও ভালো হবে। কারণ ওখানে যদি সময়টা খারাপ যায় দশা অন্তর্দশায়, তাহলে কিন্তু এই গোচরজনিত ফলাফল ভালো হলেও কিন্তু সেটা একটা অ্যাভারেজ কিন্তু ফল দেবে। তো যাই হোক, আপনাদের যেহেতু শনির সাড়ে সাতিও চলছে, লাস্ট ফেজ চলছে, তো আমি বলবো শনির বীজ মন্ত্র আপনারা কিন্তু জপ করবেন, বা আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। অবশ্যই কিন্তু আপনারা সুফল কিন্তু পাবেন।
তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।